সুখপুর নামক এক গ্রামে মিনা তার মা ও বাবার সাথে বসবাস করত। মিনার বাবা মায়ের একটা মাত্র মেয়ে ছিল মিনা। তাই তো মিনার মা ও বাবা তাকে অনেক যত্ন করত। কিন্তু মিনার মাথায় অল্প চুল ছিল, যেই চুলগুলো নিয়ে মিনাকে দেখতে বাজে দেখাতো। তাই নিয়ে মিনার মা ও বাবা অনেক চিন্তা করত। মিনা পড়াশোনায় আর অন্যান্য কাজে অনেক পারদর্শী ছিল। মিনার মাথার কম চুল নিয়ে আর তার চেহারা খারাপ নিয়ে তার কোনো মাথা ব্যথা ছিল না। সে এইসব দিকে কোনো কান দিত না। সে মনোযোগ সহকারে পড়াশোনা করছিল। একদিন মিনা কলেজ থেকে বাসায় ফিরছিল। তখন রাস্তায় তার বান্ধবী মালিয়ার সাথে দেখা হয়। মালিয়া তাকে বলে, "কিরে মিনা, কেমন আছিস? নিশ্চয় কলেজে গিয়েছিলি। আর এসব পড়াশোনা করে কি হবে? আজকে তোকে একটা খুশির সংবাদ দেব। কি বলবি তাড়াতাড়ি বল। পড়াশোনা করে আমি কি করব না করব সেটা আমার ব্যাপার।" আব্বা, দিন গেলে দেখছি তোর বেশি দেমাগ বেড়ে যাচ্ছে। আমার মতো এত সুন্দরী হলে না জানি কি করতি। এমনিতেই তোর চেহারা আর চুলের যে ছিঁড়ি। আমার সুন্দর রূপ আর চুলের কোনো অহংকারই থাকতো না যদি এমনটা হতো। এসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এখন আমাকে যেতে দে। তারা আগে আমার বিয়ের নেমন্তন্নটা তো নিয়ে যা। 1 সপ্তাহ বাদেই আমার বিয়ে। আচ্ছা ঠিক আছে, আমি অবশ্যই যাওয়ার চেষ্টা করব। এখন যাই, আমার অনেক কাজ পড়ে আছে। এই বলে মিনা বাড়িতে চলে আসে। আর এভাবেই কাটছিল মিনার দিন। মিনার ওই চুল আর অসুন্দর চেহারার জন্য সব সময় সব জায়গায় তাকে হেনস্থা হতে হতো। অবশেষে তার বান্ধবীর বিয়ের দিন চলে আসে। তখন তার মা মিনাকে বলে, "মা মিনা, আজকে না তোর বান্ধবীর বিয়ে, তুই তার বিয়েতে যাবি না?" "না না মা, আমি ভেবেছি ওর বিয়েতে আমি যাব না। এমনিতে আমার অনেক পড়াশোনা বাকি আছে।" "তাই বললে কি চলে? ওইখানে তোর অনেক বান্ধবীরা আসবে, আর তুই কিনা এখন ঘরে মুখ বুজে পড়াশোনা করবি? চলে যা মা, অনেক ভালো লাগবে দেখবি।" "কিন্তু মা, ওইখানে গেলে সবাই আমাকে নিয়ে হাসি তামাশা করবে। এটা তো আমার ভালো লাগবে না। তুই এভাবে মন খারাপ করে ঘরে বসে থাকলে আমারও যে ভালো লাগে না মা।" মিনার অমত থাকা সত্ত্বেও তার মায়ের জোরাজুরিতে এক পর্যায়ে মিনা ওই বিয়ের দাওয়াত খেতে তাদের বাসায় চলে যায়। তখনই মিনার বাবা সেখানে আসে আর মিনার মাকে বলে, "মেয়েটা যেতে চাইছে না, তারপরেও তুমি কেন ওকে জোর করে পাঠালে? তুমি কিছু বোঝো না, ওর এখন বয়স হয়েছে। একটা ভালো পরিবারে ওকে বিয়ে দিতে পারলেই আমরা দুশ্চিন্তা মুক্ত হব। বিয়ে বাড়িতে গেলে ওর ওপর তো অন্যান্য পরিবারের নজর পড়বে। তাই তো ওকে জোর করে পাঠালাম।" ও আচ্ছা, বুঝতে পেরেছি। মেয়েটাকে নিয়ে তুমি একটু বেশি দুশ্চিন্তা করছো। ও পড়াশোনায় ভালো আর লক্ষ্মীমতী মেয়ে, যেমনই দেখতে হোক না কেন ও আমার রাজকন্যা। এভাবে মিনার মা ও বাবা তাকে নিয়ে দুশ্চিন্তা করতে থাকে। আর অপরদিকে মিনা বিয়ে বাড়িতে পৌঁছায়। সেখানে তার অন্যান্য সব বান্ধবীরা ছিল। তাকে দেখে একজন আরেকজনকে বলতে থাকে, আরে আরে, দেখ দেখ, ওই মেয়েটা চলে এসেছে। যেমন ওর চুল তেমন ওর চেহারা। এভাবে সবাই তাকে নিয়ে হাসি তামাশা শুরু করে দেয়। তখন তার অনেক মন খারাপ হয়। মাকে আমি কতবার বললাম আমি আসবো না। মা কেন আমাকে জোর করে এখানে পাঠালো? যদি না আসতাম এগুলো কিছুই দেখতে হতো না। এইসব কথা বলে মিনা বিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর সে সেখানে পাশে থাকা একটা গাছের নিচে বসে খুবই মন খারাপ করতে থাকে। তখনই সেখানে একটা পরী আসে আর বলে, "এই যে মেয়ে, তুমি কেন মন খারাপ করে আছো আমি সবটাই জানি। পরিরাজ্য থেকে পৃথিবীতে এসেছিলাম বিয়ের দাওয়াত খেতে, আর এসেই তোমার সব কষ্টের কথা জানতে পারলাম। আমার জানা ছিল না পৃথিবী লোকের মানুষেরা এমন আচরণ করে। আসলে পরি, ওদের কোনো দোষ নেই, সব দোষ আমার ভাগ্যের। ভাগ্যের এই নির্মম পরিহাস আমার চুল আর চেহারের ওপর পড়েছে।" এই বলে মিনা অনেক কান্না করতে থাকে। "একটা কাজ করলে তোমার চুলগুলো আবার সুন্দর হয়ে যাবে, আর তুমি তোমার সুন্দর চেহারা ফিরে পাবে। তোমার মন যেমন সুন্দর ঠিক তেমন সুন্দর হয়ে যাবে তোমার চুল আর চেহারা। তুমি কি পারবে সেটা করতে?" আসলে পরি, এগুলোর প্রতি আমার কোনো
ইচ্ছা নেই, কিন্তু এখন দেখছি এগুলো ছাড়া প্রতিনিয়তই আমি অপমানিত হচ্ছি। বুঝতে পেরেছি তোমার সব দুঃখ কষ্টের কথা। এখন তুমি আমার কথা মোতাবেক এই জঙ্গলে যাবে, আর সেখানে গিয়ে একটা গাছ দেখতে পাবে। সেই গাছই তোমার সব সমস্যার সমাধান করে দেবে। ওটা কোনো সাধারণ গাছ নয়, ওটা হলো জাদুর চুলের গাছ। এই কথা বলে পরী সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তখন মিনা পরীর কথা মতো সেই জঙ্গলে যায়। সে অনেক খুঁজতে থাকে সেই জাদুর চুলের গাছ। এভাবে খুঁজতে খুঁজতে সে এক পর্যায়ে এসে একটা খুবই সুন্দর জাদুর চুলের গাছ দেখতে পায়, যেখানে অনেকগুলো চুল রাখা ছিল। সেটা দেখে মিনা অনেক খুশি হয়ে যায়। সে সেখান থেকে একটা চুল পেড়ে তার মাথায় লাগিয়ে নেয়। সাথে সাথে তার পুরো মাথা ভর্তি চুলে ভরে যায়, আর সে দেখতেও খুবই সুন্দর হয়ে যায়। যেমন তার মন সুন্দর, ঠিক তেমনই হয়ে যায়। তারপর মিনা খুশি মনে তার বাড়িতে ফিরে আসে। তখন তার মা তাকে দেখে বলে, এই মেয়ে, তুমি কে? এত সুন্দর রূপবতী মেয়ে এর আগে তো আমাদের এই গ্রামে দেখিনি। তখন মিনা হাসতে হাসতে তার মায়ের কথার জবাব দেয়, কি বলছো মা? তুমি আমায় চিনতে পারছো না? আমি তো তোমার একমাত্র মেয়ে মিনা। মিনার কথা শুনে তার মা অবাক হয়ে যায়। কি বলছিস মা? তুই এত সুন্দর ঘন চুল কোথায় পেলি? আর এই রূপের রহস্য কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তারপর মিনা একে একে সব ঘটনা তার মায়ের কাছে খুলে বলে। সব শুনে তো মিনার মা অনেক খুশি হয়ে যায়। এরপর থেকে মিনার আর মনে কোনো দুঃখ কষ্ট থাকে না। তারপর মিনার এই সুন্দর রূপ আর চুলের জন্য খুব বড় আর ভালো ছেলের সাথে তার বিয়ে হয়ে যায়। আর মিনা সুখে শান্তিতে তার বাকিটা জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্প তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না কিন্তু। এমন নতুন নতুন মজাদার গল্পগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ।